ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না, কিন্তু ছেলে মানল না, কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছি মা গো টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়া ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলে, ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আস, অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল। যেই কথা সেই কাজ। ধনীর মেয়ে গরিবের ঘরে আসলো, কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না। আসেনি না নাই জুড়ে কোন আসেনি না নাই? অসংখ্য নজির। বাপ মার কথা না মাইনা যে ছেলে বিয়ে করে, বাপ মার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে, তার জীবনের শান্তি থাকে না, কপালে অশান্তি আর কষ্ট। সেদিন কিন্তু বাপ মারেও কিছু বলতে পারে না। বাপ মা কয় তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করেছ, সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয়। এজন্য বলি রে যুবক, বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা একটা বিশাল একটা জীবন জড়িত। বাপ মার পরামর্শ ছাড়া আগায়ও না, বাপ মারে না লয়া কোথাও যাইও না। ভাইরা বন্ধুরা, যেই কাজ সেই, যেই কথা সেই কাজ হয়ে গেল, মাকে মা হিসাবে মানতে পারে না। ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরলে পরেই তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। এক পর্যায়ে বউকে নিয়ে আসে, মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল। মা, যেই মা ছেলেকে ফালাইয়া বাপ মার কাছে যায় না, এই ছেলে মাকে ফালাইয়া শহরে চলে গেল। এমন হয়নি না হয় না? বাপ মা সন্তান বলতে পারে না, কিন্তু সন্তান বাপ মা ভুলে যায়। একদিন বুঝে আসবে রে যুবক, আজ বাপ মার সাথে তোমার যে আচরণ হবে, আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে। এটা আল্লাহ নবীর হাদিস। নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী বলেন সেই গুনাহটা হলো যেই সন্তান বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার কলিজায় যে আঘাত দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুনাহটা এমন এক সঙ্গীন কবিরা গুনাহ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ আল্লাহ পাক বাপ মার স্থান আল্লাহ তার পরেই রেখেছেন। যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন, সেখানেই বাপ মার হকের কথা বলেছেন। পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের আয়াত আমি তিলাওয়াত করেছি, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে কয়ে বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র গোলামি চলবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ কয় বাপ মার সাথে ভালো আচরণ করো। প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক তার হুকুমের পর বাপ মার কথাটাকে আল্লাহ এনেছেন রে যুবক। এজন্য যেই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করে আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। এর শাস্তি হাসরের মাঠে পরকালে তো হবেই, কিন্তু দুনিয়াতে আল্লাহর নগদ দিয়া দেয়। মৃত্যুর আগে আগে এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। তার কপালেও তার এমন শাস্তি থাকে, তার সন্তানও তারে আরো ডবল কষ্ট দেয়। আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন, ঠিক কি না? হবেই তো, হবেই তো, এমন হবেই তো, কারণ এটা তো আল্লাহর আদেশ, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম। এজন্য ওই যুবক মাকে গ্রামে ফেলায় যখন শহরে চলে যায়, মাস যায়, বছর যায়, যুবক বাড়িতে আসে না, মার খবর নেয় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেই গো,
আমার সন্তানটা কেমন আছে শহরে? মানুষেরা কয় দেখেছি তো ভালো অফিসার র্যাঙ্কে আছে। মা মানুষের কাছ থেকে খবর নেয়, মাকে দেখতে ছেলে ঈদের দিনও বাড়িতে আসে না, বছর বছর চলে যায়। মা অসুস্থ হয়ে গেল। একটা পর্যায়ে মা আর ধৈর্য ধরতে পারে না, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া লাঠিতে বর দিয়া যুবক বলতেছে, মা আমার দরজার সামনে চলে এসেছে শহরে, আইসা দরজায় নক করলো, আমি দরজাটা খুললাম। দরজাটা খোলার পরই মাকে বলতেছি, মা রে তুমি কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে তোমাকে বড় ভয় লাগে। এজন্যই আমার স্ত্রী আমাকে বারবার শুধু বলতো ভয় লাগে, চোখ নাই, একটা গর্ত। এই কারণে শহরে চলে আসলাম। এখানেও তুমি কেন আসছো গো মা? আমার বউ তো তোমাকে দেখতে ভয় পায়, তুমি কি আমার শান্তি চাও না? মা তখন দরজার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মুখটা উঠা কয়, বাজান আমি থাকতে আসি নাই রে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, মরণের আগে একটা নজর দেখতে আসছি। আমি মরে যাব, থাকবো না রে বাজান, মরজে মউত, আমার শরীর দুর্বল, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। যেই ছেলের কারণে আমি আমার সব সারলাম, আমার ওই সন্তানটারে মরণের আগে এক নজর দেখতে এসেছি, থাকবো না, সাহায্য লাগবে না। এই বইলা মা কই, বাবা তুমি সুখে থাকো, বউ নিয়ে শান্তিতে থাকো। মা দোয়া দিয়ে চলে যায়। এই যুবক বলতেছে, বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করা হয়েছে। আমি অনুষ্ঠানে যোগ দিলাম, আর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো হলো আমার নিজের গ্রাম, মাকে একটু দেখে যাই। আসছি মাকে দেখার জন্য। বাড়িতে আইসা দরজার পাশে মাকে ডাক দিলাম, কিন্তু দরজা বন্ধ, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। মা কয়া ডাকি, কেউ দরজা খুলে না। হঠাৎ করে একজন মহিলা দরজাটা খুলল। দরজাটা খুলতেই আমি কই, আমার মা কই? ওই মহিলা কই, বাবা তুমি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? তখনই ওই মহিলার চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে, বলতেছে, আমার ফুফু, আমি